আমরা প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে লাগাতার একটা অবস্থান কর্মসূচি দিয়েছি। তার অংশ হিসেবে গতকালকে যেখানে বসেছিলাম আজকে ওখানে এসে বসছি, বসার চেষ্টা করতেছি। এসে দেখি ওইখানে চেয়ারে শিকল বান্ধা, টেবিল, তারপরে একটা চায়ের দোকান, সেটাতে শিকল বান্ধা, দোকানে কেউ নাই। এইভাবে আশেপাশে আরও দুটা দোকান এইরকম করে ওই জায়গাটা দখল করে রাখছে যেন আমরা এখানে বসতে না পারি। তো আমরা বললাম যে আমরা এখানে বসবো, তোমরা এটা কেন এইভাবে দখল করে রাখছো? তো ওরা আমরা একটু সরাইতে যখন ঠেলা দিছি তখনই আমাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে যে আমরা হলো ওদের কাছে চাঁদা চাইছি। তারপরে একজন তো গরম পানি দিতে লাগলো, কেতলি গরম পানি ঢেলে দিতে লাগছে। এরপরে আবার এরাও না পেয়ে কেরোসিন ঢেলে দেওয়ার মতো একটা অবস্থা করছে। চাঁদাবাজ দখলবাজরা এরা যারা ফুটপাতে দোকান দিছে। আমাদের কথা, ফুটপাতের দোকান গরিব মানুষগুলো বসবে, জায়গায় জায়গায় মানুষের সমস্যা না হয় এরকম জায়গা দেখে দেখে বসবে। কিন্তু প্রেস ক্লাবটা এখানে অনেক ভুক্তভোগী মানুষ, যাদের স্বামী মারা গেছে, খুন হয়েছে, সন্তান খুন হয়েছে, মা খুন হয়েছে, জমি দখল হয়েছে, বিচার পাচ্ছে না, ধর্ষিত, এরা এসে এখানে একটা ব্যানার লাগায়ে বৈশা চুপ করে সরকারের কাছে বিচার চায়, গোয়েন্দা সংস্থারা রিপোর্ট নিয়ে এগুলো দেখে ব্যবস্থা নেয়। এরা এই পুরো জায়গাটা দখল করে দিয়ে এই সুবিধাটা পুরোপুরি নষ্ট করে দিছে। এটা আমরা প্রথমে ওরা বিএনপির নাম বললো, তারপরে বিএনপির নেতাদেরকে আমরা ফোন দিছি। তো এখানে এদের সাথে বিএনপির সাথে কোনো সম্পৃক্ততা আমরা পাইনি। জামাতের কথা বলছে, জামাতের সাথে যোগাযোগ করছি, নাগরিক কমিটির একজন ছবি দেখাচ্ছে, ওর সাথে মিটিং করছে, ওরা নাকি অনুমতি দিচ্ছে, ওদের সাথেও কথা বললাম। তো পরে বুঝতে পারলাম যে এখানে প্রেস ক্লাবের আশেপাশে যেই আপনার হলো এই ফুটপাতের দোকান যারা আছে, এরা মিলে একটা সংগঠন বানাইছে। এরাই আলাদাভাবে এখানে চাঁদাবাজি করে, আলাদাভাবে দখলদারিত্ব করে, কইরা এখানে প্রেস ক্লাবে পুরো এলাকার দখল করছে। আমার কথা কিন্তু যেখানে নাগরিকরা দাঁড়ায় ব্যানার নিয়ে একটু কথা বলে, ওই জায়গাটা দখল করা তো এটা তো নাগরিক অধিকারের পরিপন্থী। আমরা ডিএমপি কমিশনার, রমনা ডিসি সহ সবাইকে জানাইছি, সেনাবাহিনীকে জানাইছি। দুঃখের বিষয় কেউ আমাদেরকে এই বিষয়ে রেসপন্স করেনি, হেল্প করেনি। বরঞ্চ এসবির পক্ষ থেকে বলছে এটা আমাদের বলে এটা আপনাদেরই লোক। আমি কই কী রে বাবার, এটা আমাদেরই লোক, আমরাই জানি না। ঠিক আছে, তারপরে যারা আছে দেখি এরা প্রত্যেকে আওয়ামী লীগের সময় এখানে দোকানদারি করছে, করছে, ফুটপাতে এগুলো দখল করে রাখছে, এরাই আবার এখানে করে রাখছে। ঠিক আছে, এখন এরা সংঘবদ্ধ যায় আমাদের উপর হামলা করছে, গায়ে কেরাসিন ঢেলাই দিচ্ছে, এইরকম একটা পেরেশানির মতো অবস্থা। পুলিশ ভাইরা আমাদেরকে এখানে ঠেলে নিয়ে আসছে, আমরা এখান থেকে সরতাম না, আমরা সরবো না। আমরা কোনো সংঘবদ্ধ অনেক বড় টিম না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আমজনতার দলের পক্ষ থেকে আমরা প্রবাসীদের জন্য যে প্রোগ্রামটা করতেছিলাম, আমি জানি না এটা সরকার থাকে ওদেরকে কোনো একটা কনফিডেন্স দিচ্ছে, তোমরা তুলে দাও এদেরকে, এরকম হইতে পারে। কারণ এটা সরকারের জন্য বিব্রত করে যে প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে, অথবা বিমান এয়ারলাইন্স যারা সংগঠন আছে, যারা বিমান এয়ারলাইন্স কেনাবেচা করে, ওরাও এই হামলাটা করাইতে পারে। বেসিক্যালি প্রবাসীদের বিমান ভাড়াটা অনেক বৃদ্ধি পাইছে, প্রবাসীরা দেশে আসতে পারতেছে না। 50,000 টাকা বিমান ভাড়া 1,90,000, 2 লাখ টাকা হয়ে গেছে। একটা মনের কাছে যে এত বেশি হওয়া উচিত না, আমাদের কিছু করা উচিত। ওই জায়গা থেকে আমরা অবস্থান কর্মসূচি করছিলাম আর কি। প্রশাসন কি করবে? প্রশাসন কিছু করবে না, আমি বিশ্বাস করি না। প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন আপনি? সবার কাছে বলা আছে, একবারে আপ টু বটম সবার কাছে করা আছে, সবার কাছে বলা আছে। যত উপরের নেতা আছে, উপদেষ্টা আছে, এগুলো তাদের কোনো বিষয় না, তারা শোনে না। অবশ্যই, এরা তো আগে আওয়ামী লীগে ছিল, ওরা এখন ভোল পাল্টায় বিভিন্ন দলের, যখন যে মিছিল নিয়ে আসে সেই মিছিলের পিছনে স্লোগান দেয়, 500 টাকা নিয়ে চলে যায়। এরা তো ওই গ্রুপটাই। কি পদক্ষেপ করব? আমি কাউকে বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করে না। এখানে কোনো ন্যায় বিচার নাই, এখানে কোনো সুশাসন নাই। মামলা দিতে গেলে মামলা নেবে না, এগুলো অনেক বিষয় রয়েছে। কেউ কিচ্ছু হবে না, যে যেরকম সেরকমই থাকবে, কারো কোনো বিচার নাই এখানে। হচ্ছে শৃঙ্খলা নাই, নিয়ন্ত্রণ নাই, শক্তি নাই, জনসমর্থন নাই, তাই এরকম হচ্ছে। একটা ঝামেলা হলো সে উঠাই দেবে এখান থেকে, ফুটপাত থেকে। এদের তো সেই শক্তি এবং ক্ষমতা নাই। বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশা নাই। আমরা জেল থেকে বের হয়ে এখন পর্যন্ত ঘোরাফেরা করি, প্রোগ্রাম করি, এটাই স্বাধীনতা। এর চেয়ে বেশি স্বাধীনতা আমরা বা কোনো সুবিধা বা কোনো পরিবর্তন আমরা আশা করি না। আমি মনে করি না তাদের সেই ফিটনেস আছে।